আসসালামু আলাইকুম। যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের আপনার যে লিঙ্ক রয়েছে, ইউআরএল রয়েছে, সেই ইউআরএলকে আপনি কিভাবে ছোট্ট আকারে শর্ট আকারে তৈরি করবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে এই বিষয়টা জানা খুবই জরুরি, কেননা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন সাইট রয়েছে, বিভিন্ন সাইটের বিভিন্ন ইউআরএল আপনাকে কপি করতে হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেটা পেস্ট করতে হয়। সো এই ইউআরএল যদি আপনার এখন খুবই ছোটো এবং খুবই ছোটো দেখায় তাহলে আপনাকে সেটা দেখতে অনেক সুবিধা হবে এবং অনেকে সেটা ক্লিক করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু এই ইউআরএলটা আপনি কীভাবে ছোটো আকারে তৈরি করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ। আপনি যে ইউআরএলটা শর্ট আকারে তৈরি করতে চান সেই ইউআরএলটা আপনাকে প্রথমে কপি করে নিতে হবে। সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, সেটা হতে পারে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, সেটা হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের আদার্স লিঙ্ক। আপনি শর্ট আকারে তৈরি করার আগেই আপনাকে কপি করে আপনাকে সংগ্রহ করতে হবে। সো আমি কপি করেছি। কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। দেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনাকে উপরে চার অপশন দেখতে পাচ্ছেন, আপনি চার অপশনের উপর ক্লিক করে দেবেন। চার অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি লিখবেন বিটলি লিখে আপনি এখানে চার্জ করবেন। দেন বিটলি লিখে চার্জ করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেন আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন bitly.cx নামে একটা অপশন এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। bitly.cx নামে একটা ওয়েবসাইট আপনি এখানে পেয়ে যাবেন। দেন আপনি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো আপনাকে যে লিঙ্কটা আপনি কপি করেছেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি সেই লিঙ্কটা পেস্ট করবেন। সো আমি লিঙ্কটা এখানে পেস্ট করতেছি। দেন লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক এখানে পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন। পেস্ট করার পর এইদিকে যে শর্টার নামে একটা অপশন শো হচ্ছে, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। শর্টার অপশনের উপর ক্লিক করে দিলে একটু ওয়েট করবেন। দেন একটু ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কিউআর কোড সহ এখানে তারা শো করে দিচ্ছে, কিউআর কোড সহ শো করে দিচ্ছে। আপনি চাইলে কিউআর কোডটাও আপনি স্ক্যানিং করে আপনি করতে পারেন। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লিঙ্কটা রয়েছে এখানে আপনার লিঙ্কটা এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখে দিচ্ছি। এটা হচ্ছে আপনি যে বড় লিঙ্ক দিয়েছেন সেই বড় লিঙ্কের শর্ট ফর্ম হিসেবে এখানে এই লিঙ্কটা এখানে তারা দিয়ে দিচ্ছে। সো এখানে আপনি কপি অপশন দেখতে পাচ্ছেন। কপি অপশনের উপর ক্লিক করে দিলে লিঙ্কটা অটোমেটিক আপনার কপি হয়ে যাবে। এখন আপনি যে কোনো আদার্স প্ল্যাটফর্ম থেকে আপনি এই লিঙ্কের উপর যদি ক্লিক করে খুব সহজে আপনি রিডাইরেক্ট হয়ে আপনার যে লিঙ্ক দিয়েছেন, আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্মে লিঙ্ক দিয়েছেন সেই সোশ্যাল প্ল্যাটফর্মে অটোমেটিক সেটা রিডাইরেক্ট হয়ে যাবে। আপনি যদি ইনস্টাগ্রাম লিঙ্ক যদি আপনি শর্ট করে থাকেন তাহলে সেটা রিডাইরেক্ট হয়ে ইনস্টাগ্রামে চলে যাবে। দেন বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে রয়েছে সেই আপনি ইউআরএল রয়েছে সেই ইউআরএলগুলোকে আপনি খুব সহজে শর্ট আকারে তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন রেমিডি টিউটোরিয়াল এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।